তারেক রহমান। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট। আওয়ামী লীগকে বলতে চাই, মাটিতে দেয়ালে কান পেতে শুনুন, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা জানি আসছে আপনাকে এখান থেকে সরাতে। আবারও আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। জোবায়দা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে। বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশে আসতে চান এবং আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। তারেক রহমান ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। অচিরেই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে। তারেক রহমান দেশে আসুক এবং দেশে এসে সামনে থেকে নেতৃত্ব দিক এবং আন্দোলন করুক, এটা কিন্তু বিএনপির যে সমস্ত কর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা সকলেই কিন্তু এতদিন ধরে এটাই চেয়েছেন যে তারেক রহমান তিনি দেশে এসে তিনি নিজেই দলের হাল ধরুক এবং সামনে থেকে তিনি আন্দোলন করুক এবং তিনি নেতৃত্ব দেন। দর্শক, এই বিষয়ে আপনারা জানেন যে অনেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু দেশের বাহিরে ছিলেন এবং তিনি জিয়াউর রহমানের সাপোর্টে বা রাজনৈতিক ছত্রছায়ায় তিনি কিন্তু দেশে ফিরেছিলেন। তো তারেক রহমানও কি সেইভাবে রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপদে দেশে ফিরবেন? তবে কি তাহলে খালেদা জিয়া তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারেক রহমান একদিন বীরের বেশে দেশে ফিরবে এবং বিমানবন্দরে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবে এবং নিরাপদের সাথে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং কেউ কোনোভাবে তারেক রহমানকে গ্রেপ্তার করতে পারবে না, এই ভবিষ্যৎবাণী কিন্তু খালেদা জিয়া ইতিপূর্বেই করে রেখেছেন। তাহলে তার সেই ভবিষ্যৎবাণী কি বাস্তবে পরিণত হতে যাচ্ছে? কবে আসবে তারেক জিয়া এবং কিভাবে মূলত তিনি আসবে? তো এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা বিএনপির সাবেক একজন এমপি গোলাম মাওলা রনি তার মুখ থেকে এ বিষয়ে কিছু কথা শুনে এরপরে আমরা জানবো যে কবে কিভাবে মূলত তারেক রহমান তিনি দেশে আসবেন। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কয়েকদিন যাবত একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে। সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট, কিনা এই মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেখান থেকে ইস্যু করা হবে। এবং আমরা সবাই জানি, রাজনীতি যারা সচেতন, সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন, সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে, ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার হাতে। তো কাজেই তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠজন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন। লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালেক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন। এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলেই আসবেন, নাকি কেবলই মাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য। নাম্বার 2 হলো, তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে, নাকি গড়িমসি করবে, নাকি দেবে না? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন, সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি। তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে, অনেক কৌতূহল। যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে, ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা
অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু উকি দেয়, একটু দাঁড়ায়, একটু মানে তামসা দেখে, এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে, আমার সিক্স সেন্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন, সরকার কি তাকে গ্রেপ্তার করবে, নাকি এই জনতার যে ভালোবাসা, জনতার যে সিক্ততা, এর চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না? এটিও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো যে তিনি যদি জেলখানাতে যান, তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, তারই বা পরিণতি কী হবে? এর কারণ হলো তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে, এবং তিনি যদি আসেন, আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি, তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা গ্রহণ করবে না। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন, এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে, আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না। পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ। উনি বাংলাদেশে যাবেন। এই দেশ আমাদের, এই দেশ উনার, এই দেশ উনার বাবা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, উনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশবন্ধী বেগম খালেদা জিয়া। আজকে আপনার দেশবন্ধী বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আমরা দেশবন্ধী বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি। আর দেশনায়ক তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি। আমরা প্রতিশ্রুতি বলতে উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখেন তো। তারেক রহমান দেশে আসুক এবং তিনি দেশে এসে সামনে থেকে তিনি আন্দোলনের বা সংগ্রামের নেতৃত্ব দেন, এটা কিন্তু ইতিপূর্বে যেরকমটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলেছে, ঠিক তেমনই ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু স্পষ্টভাবে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বা তারেক রহমানকে কিন্তু আহ্বান জানিয়েছেন যে দেশে আসে, দেশে এসে সে যেন নেতৃত্ব দেয়, সে যেন দেশে এসে আন্দোলন করে, সে দেশের বাইরে থেকে, সেখান থেকে সে তার যে কর্মী এবং সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদেরকে বিদেশে থেকে সেখান থেকে সে অর্ডার দিতেছে, নির্দেশ দিতেছে, সে বিভিন্ন রকমের করতেছে। তো সে দেশে আসুক। এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনিও কিন্তু এই তারেক রহমানকে আহ্বান জানিয়েছে যে সে দেশে আসুক, দেশে এসে এরপরে সে আন্দোলন করুক। এবং বিএনপির যেই সমস্ত নেতা এবং কর্মীদের মূলত মানে রাজপথে যারা আন্দোলন করতেছে, তাদের কিন্তু একটা প্রত্যাশা যে তারেক রহমান তিনি দেশে আসুক এবং তিনি দেশে এসে সামনে থেকে তিনি নেতৃত্ব দিক এবং আমরা তার পিছনে থেকে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, আমরা রাজপথে সক্রিয় থাকব। তবে এই বিষয়টা এতদিন কিন্তু যেরকম ভাবে বিদেশের থেকেও যেরকম ভাবে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা কিন্তু বলেছিল যে তারেক রহমান তিনি দেশে যাবেন এবং তার পাসপোর্ট এম্বাসিতে আটকা রয়েছে, সেখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু তিনি দেশে আসবেন। এবং দেশের থেকেও কিন্তু অনেকেই এরকমটা কিন্তু ইতিপূর্বেই বলেছেন, বিশেষ করে বিএনপির যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে অচিরেই তারেক রহমান তিনি দেশে ফিরবেন। তো এতদিন কিন্তু মানে পরিবেশটা খুবই কঠোর ছিল এবং তিনি যদি দেশে আসতেন তাহলে তিনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতেন। সেই কারণে কিন্তু তিনি এতদিন ধরে দেশে মূলত আসেন নাই, কারণ তিনি বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে তো তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো আতঙ্ক নাই। কিন্তু দেশে আসলে সে আতঙ্কে থাকতে পারে, সে গ্রেফতার হতে পারে, সেই কারণে মূলত এতদিন কিন্তু তিনি দেশে আসেননি। এটাই কিন্তু তাদের একটা মানে দেশে যে এতদিন আসেননি এটার কিন্তু মূল কারণ এটা। তবে এখনো যে তিনি শীঘ্রই নিশ্চিতভাবে দেশে আসতেছেন বিষয়টা এরকম কিন্তু বলা যায় না।
তবে যেহেতু বিএনপির নেতাকর্মীরা তারা যেহেতু বলতেছে যদি সে দেশে আসে সর্বশেষ আপডেট যখন আমরা আপডেট পেয়ে যাব তা এই ব্যাপারে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।